বাইক চালাতে চালাতে হঠাৎ আমার আব্বুর মনে পড়ে যে তার মেয়েকে তো সে আজ পর্যন্ত কখনো 10 পাইপ ঘুরতেই নিয়ে যায়নি। তো তার মাথায় আসে যে তার মেয়েকে তো এখন ঘুরতে নিয়ে যেতে হবে। তো সে বলে, চলো তোমাকে আজকে আমি 10 পাইপ ঘুরাই নিয়ে আসবো। তা আমি বলি, আমারও তো যাওয়ার ইচ্ছা, আমিও কখনো যাইনি। তা আমি বলি, হ্যাঁ আমি তো একবারই রাজি, চলো যাওয়া যাক। তো যাচ্ছি যাচ্ছি, এই রাস্তাটাতে এত পরিমাণে স্পিড ব্রেকার, বাবা রে বাবা। এই যে দেখেন একটা স্পিড ব্রেকার, মানে এই স্পিড ব্রেকার এত পরিমাণ যা বলার বাহিরে। এই রাস্তাটাকে কেন 10 পাইপ বলে বা এই জায়গাটাকে কেন 10 পাইপ বলে আমি জানি না। হয়তো বা এই জায়গায় বড় বড় 10টা পাইপ আছে, এই জন্য 10 পাইপ বলে। কি কারণে বলে কেউ জানলে অবশ্যই আমাকে জানাবেন। যখনই আমরা এই 10 পাইপ এন্ট্রি করি, এই যে এখন থেকে 10 পাইপ শুরু, যখনই আমরা এই জায়গায় এন্ট্রি করি, এত পরিমাণের খাবারের ঘ্রাণ, বাবা রে বাবা, খাবারের ঘ্রাণই খিদা লাগিয়ে যায়। এমন কোনো খাবার নয় দুনিয়া যেটা এখানে নাই। মানে সব ধরনের খাবার আছে, ভাইরাল ফুচকা, চটপটি, মোমো, চিকেন ফ্রাই, মানে আপনি যা খাইতে চান, কাবাব, পিৎজা, বার্গার, কি খাইতে চান জাস্ট একবার বলবেন। মানে এই জায়গায় এমন কোনো দোকান নেই যে না আছে। এটাকে 10 পাইপ না বলে এটাকে খাবারের একটা গলি বলা উচিত ছিল। কারণ এই জায়গায় এত পরিমাণে খাবার, বাবারে বাবা, খাবার দেখলে যার নাকি খিদা নাই সেও বলবে আমি খাবো। এত গ্রান ছিল রাত 10টা বাজে। তখনও যেমন এলাকায় গ্রানে মোমো মোমো করতেছিল। মানে এই জায়গায় ঘোরার জন্য এখন যেমন একটা মেলার মতো হয়ে গেছে। মানে সবকিছু পাবেন এই জায়গায়। বাচ্চাদের জন্য কত রাইডস, বড়দের জন্য কত রাইডস ছিল। নৌকা ছিল, কিছু দোলনা ছিল, অনেক কিছু ছিল। মানে আপনার আসলে এখানে মনে হবে না যে আপনি কোন একটা জায়গায় আসছেন শুধু ঘুরবেন। আপনার এখানে দেখার জন্য, করার জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে। মানে ভালোই লাগবে যদি কেউ আসতে চান। শুক্রবারে কেউ ভুলেও আসেন না, কারণ শুক্রবারে এত পরিমাণের মানুষ থাকে। মানে আপনি ঠেলা ঠেলে আপনি যাইতে হইব সামনের দিকে, আপনি জীবনে যাইতে পারবেন না শুক্রবারে। আর যারা নাকি শুক্রবারে এখানে গিয়ে সুন্দর মতো সুস্থভাবে চলে আসছেন, তাদেরকে তো ধন্যবাদ ভাই যে আপনারা একটা যুদ্ধ কমপ্লিট করে আসছেন। তা আমরা তো রাতের বেলা চলাফেরা করে, তো রাতে গিয়ে তার এগুলো তো উঠতে পারি না। আমার খুব খারাপ লাগছে যে আমি এত সুন্দর সুন্দর এই নৌকা, দোলনাতে আমি উঠতে পারি নাই। আর এখানে অনেকগুলো 3-4টার মতো ফুটবলের মাঠ ছিল। বুঝি না, আজকে আমি যেখানে যাচ্ছি শুধু সেখানেই দেখতেছি ফুটবল মাঠ, ফুটবল মাঠ। মানে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি। রাস্তাটা দেখেন কি নিঝুম, রাত 10টা বাজে, মনে হয় এখানে 10টা বাজে, মনে হচ্ছে না রাত 1-2টা বাজে। মানে রাত্রের দিকে 10 পাইপ খুবই নির্ঝুম হয়ে যায়। কিন্তু দিনের বেলা এই জায়গার মতো কোলাহল মানে আর কোথাও পাবেন না। আমরা যেতে যেতে অনেক কিছু দেখেছি, অনেক কিছু, আর ভালোই লাগলো। মানে ঘুরতে খুবই মজা লাগছে।